আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সুপ্রিয় দর্শক, পৃথিবী যে প্রান্ত থেকে আপনারা আয়োজন দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ফটিকা জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্নের জবাব জানতে আপনারা সরাসরি প্রশ্ন করুন, ফোন করুন। আমি আছি আপনাদের সাথে একেম ফিরোজ। আমাদের সাথে হাজির স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আহলান সাহলান শেখ, বারাকাল্লাহ ফিকুম, আহসান। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রশ্ন এখন রিসিভ করবো। যারা আমাদের সাথে এই আয়োজনে যুক্ত হতে চাচ্ছেন, আপনি আমাদের টিভি স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেখান থেকে আপনারা ফোন করতে পারেন আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন। আমি যে প্রশ্ন আজকে শুরু করতে চাচ্ছি মোহতারাম, যেটা হচ্ছে যে রমাদানের এই শেষ সময়ে এসে আসলে আমাদের অনেকে বলেন যে ইফতারের সময় দোয়া কবুল হয়। আসলে এই ইফতারকে সামনে রেখে দোয়া কবুল হওয়া, সাহারির সময় দোয়া কবুল, এই দোয়া কবুলের যে এই সুযোগটা আসলে কতটুকু, কি এইভাবে কোরআন সুন্নাহর ব্যাখ্যা কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহিত তাওফীক। প্রথম হলো জানা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে দোয়া করাটা ইবাদত। দোয়া নিজেই একটা ইবাদত। আল্লাহ আদেশ করে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে দোয়া করো আমি তোমাদের দোয়ার জবাব দেব। তবে হ্যাঁ, দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, কিন্তু এই জন্যে রব্বুল আলামিন ওসিলা তালাশ করতে বলেছেন। কোরআন আল কারীমে দুই জায়গায় ওসিলা শব্দটি এসেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য অর্জনের জন্যে ভালো কাজ করো, ইবাদত করে আল্লাহ তাআলার কাছে চাও, তাহলে আল্লাহ তা দেবেন। কারণ ওসিলা মানে আল আমাল আস সালিহাত, নেক আমল করে দোয়া করলে আল্লাহ তাআলা ওই দোয়াটা ফিরিয়ে দেন না। এই জন্যে রোজা অবস্থায় ব্যক্তি যখন ইফতার সামনে, পেটে তার ক্ষুধা, গলায় তার তৃষ্ণা, সামনে শরবত, সামনে খাবার সবই আছে, কিন্তু ব্যক্তি নিচ্ছে না। কেন নিচ্ছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ নাই বলে। আবার যখন সূর্য অস্ত যাবে, সূর্যাস্তের সাথে সাথে দেরি না করে সে আবার শুরু করবে ইফতার। তার মানে এটা প্রত্যক্ষভাবে প্রমাণ করে সে আল্লাহর আদেশ পালন করছে, নিষেধ থেকে আল্লাহর ইবাদত করছে। তাই ওই ইবাদত, প্রত্যক্ষ ইবাদত করা অবস্থায় যখন ব্যক্তি দোয়া করে, আল্লাহ দোয়াটা ফিরিয়ে দেন। আলহামদুলিল্লাহ, আমরা অবশ্যই সেই দোয়ার ভাগীদার হতে চাই। আমরা প্রশ্ন নেব। যে দর্শক বলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলুন কি প্রশ্ন? প্রশ্ন করাচ্ছেন? বলুন কি প্রশ্ন আপনার? হ্যালো, আপনার কি প্রশ্ন বলুন, আমরা শুনছি। জি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমি নিয়মিত আপনাদের একজন দর্শক, এবং আপনাদের আরেকটি অনুষ্ঠান হয় লাইভ সরাসরি, ওইটাও আমি নিয়মিত দেখি। আমি দেশের বাইরে থেকে বলছিলাম। আমার দুটি প্রশ্ন। একটা হলো, আমরা তায়াতুল মসজিদে নামাজ পড়ি, আমরা মসজিদে ঢুকি 2 রাকাত। আচ্ছা, এই নামাজটি পড়লে কি কোনো সমস্যা? কারণ আমরা মূলত নামাজ পড়ি আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে। এই নামাজটির কথা বলা হয় যে মসজিদের জন্য নামাজ পড়ছি। মসজিদের জন্য নামাজ পড়লে এটা কি গ্রহণযোগ্য কথাটা? নামাজ তো করি আমরা আসলে আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে। এটা একটু আমার জানা দরকার, 1 নাম্বার। 2 নাম্বার হলো, পায়জামা, পাগড়ি, পাঞ্জাবি, জুব্বা ইত্যাদি কি ইসলামী পোশাক কিনা? না, এগুলি আরবের পোশাক? আরবের পোশাক কি ইসলামী পোশাক? এই বিষয়ে কি পবিত্র কোরআন শরীফে কোনো বর্ণনা আছে? ধন্যবাদ আপনাদেরকে। আপনাকে অনেক ধন্যবাদ মোহতারাম। জি, তাহিয়াতুল ওযু ইয়া মসজিদ। হ্যাঁ, প্রথম হলো যে উনি আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন, আমরাও তাকে কৃতজ্ঞতা জানাই। আর এটিএন বাংলা দীর্ঘ 27 বছর থেকে এইভাবেই কাজ করে যাচ্ছে, যাতে করে দ্বীনের সঠিক সমজ সবার কাছে ছড়িয়ে পড়ে ইতারের মাধ্যমে, নতুন এই টেকনোলজির মাধ্যমে। আল্লাহ তাআলা কবুল করুন আমাদেরকে, এই প্রতিষ্ঠানকে এবং সকল দর্শক শ্রোতা শুভানুধ্যায়ীকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার প্রিয়তম স্বজন বলে কবুল করুন, আমিন। হ্যাঁ, তিনি তাহিয়াতুল মসজিদ যে বললেন, আসলে তাহিয়াতুল মসজিদ অনুবাদ করতে গিয়ে মসজিদের জন্যে নামাজ না, এটা অনুবাদটা ভুল হয়েছে। মূলত তাহিয়াতুল মসজিদ এটাও আল্লাহর জন্যে। কারণ মসজিদ কার ঘর?
আল্লাহ বলছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, জেনে নাও মসজিদ কেবল আল্লাহর। মসজিদ মানেই মালিকানা আল্লাহ তাআলার, আল্লাহর ঘর, এখানে সবাই যেতে পারে, কারো জন্য বাধা নাই, নিষেধ নাই। আর মসজিদের জন্য তাহিয়া পড়ি না, বরং মসজিদের যে মালিক, যেমন এর উত্তর হলো ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত, ইবাদত করো এই ঘরের মালিকের। কাবাঘরকে দেখিয়ে বলা হচ্ছে ফালিয়াবুদু রাব্বা হাদাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। তো আমরা কাবাঘরের ইবাদত করি না, কাবাঘরকে আমরা সেজদা দেই না, কাবাঘরের ওই রুকনে আমিনি কোনকে আমরা স্পর্শ করি না, সুন্নাহ পালন করি, মালিকুল কাবা, আমরা কাবার মালিকের ইবাদত করি। ঠিক এমনি তাহিয়াতুল মসজিদ মানে মসজিদের মালিক আল্লাহ তাআলা। আল্লাহর ঘরে পৌঁছালাম, বসবার আগে রুকু আর সেজদা দিয়ে বসবো, এটা হলো তাহিয়াতুল মসজিদ। সুতরাং তাহিয়াতুল মসজিদ মানে মসজিদের মালিকের জন্যেই রুকু আর সেজদা দেয়া বসার আগে। স্বাভাবিকভাবে আমরা যেমন কোথাও কারো অফিসে ঢুকতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাই বা অনুমতি নিয়ে যাই, বুঝার জন্য উলামারা বলেন তাহিয়াতুল মসজিদ হলো ঠিক এমন যে আল্লাহর ঘরে ঢুকলেন, ঢুকেই বলেন আল্লাহ আমি এসেছি তোমার ঘরে, তাই 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসে। শুকরিয়া। এটা আল্লাহর জন্য, মসজিদের জন্য না। আমরা ক্লিয়ার। ইসলামী পোশাক বলতে কি কিছু আছে? হ্যাঁ, ইসলামী পোশাক বলতে 5টা ক্রাইটেরিয়া আছে। পৃথিবীর সকল আইম্মা মুস্তাহিদিন মোটামুটি এর উপরে একমত। একটা হলো যে পোশাক সতর ঢাকবে। 2 নাম্বার, পোশাক শরীরের কাঠামো বের হবে না, এত টাইট হবে না। 3 নাম্বার, এত পাতলা হবে না যাতে ভিতরে কি আছে দেখা যায়। 4র্থ, নারীদের জন্য কিছু পোশাক আছে, পুরুষের জন্য কিছু পোশাক আছে, তাই নারী পুরুষের পোশাক, পুরুষ নারীর পোশাক গ্রহণ করবে না। আর 5ম, কিছু ধর্মীয় পোশাক আছে, তাই নির্দিষ্ট ধর্মের পোশাকগুলো অন্য ধর্মের কেউ নেবে না। তো এই 5টি বৈশিষ্ট্য মেনটেন করে চললেই এর নামে ইসলামী পোশাক। তিনি যেভাবে বলেছেন নাম ধরে, মানে পায়জামা, পাঞ্জাবি, পাগড়ি, টুপি না, এগুলা পোশাক হলো আঞ্চলিক কালচার দ্বারা প্রভাবিত। তাই আরব দেশের মানুষরা অভ্যাসগতভাবে যে পোশাক পরত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পোশাক পরেছেন, এটা আমাদের জন্য বাধ্যতামূলক না। কিন্তু আমরা আমাদের সোসাইটিতে মনে করি, যেমন আলেম ওলামারা যেমন লম্বা পাঞ্জাবি যদি না পরে একজন আলেমকে আলেম মনে করা হয় না। আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই যদিও পৃথিবীর অনেক দেশেই আছে, ওই দেশের আলেমরা তাদের নিজস্ব পোশাকটাই পরে, বাট তার জ্ঞান, তার আচরণ, তার ব্যবহারে প্রমাণ হয় তিনি জ্ঞানী। আর হ্যাঁ, বাংলাদেশে যদিও আমরা সাধারণত আলেমদের পোশাকের ব্যাপারটাও পরিচায়ক হিসাবে মেনে নেই, যদিও আবার উল্টোও হয়। যেমন আমার এক ফুফা, আপন ফুফাতো বোনের জামাই, সে খুব স্বাভাবিকভাবে বেঁচে নেয়, আল্লাহ জান্নাত নসিব করে, মরে গেছে। তো সে আমাদের মতো লম্বা পাঞ্জাবি, পাগড়ি আর এই লম্বা দাড়ি রেখে হাঁটতেছিল। গ্রামের মহিলা মনে করছে ইমাম সাহেব, জিজ্ঞেস করতে চাচ্ছে মাসালা, আর সে দৌড়াচ্ছে। পিছনে মহিলা হুজুর বলে ডাকতেছে, আর সে লম্বা পাঞ্জাবি আর পাগড়ি আর দাড়ি নিয়ে, আমার আপন আত্মীয়। তো এমন হয়, পোশাকের কারণে অনেক লোকজনের পরিচয় একটু উলট পালট হয়ে যাওয়ার কারণে, তবে পোশাকের একটা প্রভাব আছে। তাই আমরা ইসলামী পোশাক বলবো ওই 5টি ক্রাইটেরিয়ার ভিত্তিতে যা পড়ে। কিন্তু এমনি আরবের পোশাকটাকেও আমরা সম্মান করি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন, আর আমাদের সমাজের লোকজন মনে করে এটা আলেম ওলামাদের পোশাক। তাই মানুষ যেটা ধারণা করে, যেহেতু এটা অন্যায় না, এই ধারণাটাকে সম্মান করা ভালো। জি, আমরা ফোন নিচ্ছি। জি জি, আসসালামু আলাইকুম। দর্শক বলুন, কি প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খায়ের, আরিফ, চট্টগ্রাম থেকে। জি আরিফ সাহেব বলুন। জি, আমার প্রশ্নটা আমি 12টা বাজে করছি না, আমি বুঝতে পারি না, সরি। আবার করতেছি 2টা প্রশ্ন আমার। প্রথমে দোয়া চাচ্ছি মুক্তারাম থেকে, আমাদের পানি নাই, মানে বাসা আসতেছে না, আজকে 12 মানে 14 দিন। তো আমরা কোন আমল করতে পারি, মানে কোনো দোয়া আছে কিনা, কোনো আমল আছে কিনা? আর পানি নাই, পানি? জি জি জি, মানে জি, পানি নাই। পানি কি সাপ্লাই নাই নাকি না ওই আপনার এলাকাতেই নাই? না, আমাদের এলাকার মধ্যে নাই আর কি, বাসা নাই, ওয়াসা সাপ্লাই নাই। জি জি, এটার জন্য আমরা তো ওয়াসায় বসে আছি। আমি কি করতেছি, এটা
মানে কি আমল এই পানির জন্য কি আমল করতে পারেন, তাই তো? মানে এমন কোন দোয়া মুক্তারামটা একটু দোয়া আছে, একটু দোয়া ঠিক আছে, করেন। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আমার প্রশ্ন হলো, আমি তারাবির মধ্যে কি ওই সাজদার মধ্যে কি দোয়াগুলো করতে হবে? আল্লাহ মাকসিদ জানবি কুল্লাহু দিক্কাহু আল্লাহুম্মা আতিনা তাকওয়া ওয়া যাক্কি আনতা খায়রু মান যাক্কা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফফা ওয়াল গিনা। এই দোয়াগুলো করতে হবে তারাবির সাজদার মধ্যে। জি, ঠিক আছে, আমরা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, আমাদের সময় হলো একটু বিরতিতে যাবার, ফিরে এসে ইনশাল্লাহ আমরা সকল প্রশ্নের জবাব শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার বাই এনসিসি ইসলামী ব্যাংকিং। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে এই সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ফটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং। আমরা যাব বিরতির পর, প্রশ্ন আবার গ্রহণ করছি। জি দর্শক, বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি হুজুর, আমার প্রশ্নটা হচ্ছে, জি, একটা ছেলে আর একটা মেয়ের যখন বিয়ে হয়, ছেলেটার পরিবারের কেউ জানে না, কিন্তু মেয়েদের পরিবারের সবাই জানে এই বিষয়টা। তারপর বিয়ে হওয়ার পরে ছেলের মা কোনোভাবে মেনে নিতে চায় না, এটা মানে বাদ দিতে বলে, চাপ দেয়, জুলুম করে। এটা কতটুকু গুনাহ হবে, এটাই আমার প্রশ্ন। ঠিক আছে, জুলুম চলছে। ঠিক আছে, আমরা শুনবো এই বিষয়ে। মোহতারাম, প্রশ্ন হচ্ছে যে পানি নাই, ওয়াসার সাপ্লাই দিচ্ছে না, সম্ভবত এটা চট্টগ্রাম অঞ্চল বা ওদিকের। এখন এর পানি পাওয়ার জন্য কি আমল করতে হবে, ওয়াসার পানি পাওয়ার জন্য? না, এটা হলো যে জানা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে কায়িক শ্রম দিয়ে কাজ করতেও আদেশ করেছেন। আল্লাহ বলেছেন ওয়াকুল ইয়ামালু, নবী হে আপনি বলে দিন তোমরা কায়িক শ্রম দিয়ে কাজ করো। তা আমল বলতে এই নিজের সকল শক্তি সামর্থ্য দিয়ে আমার প্রয়োজন মেটানোর জন্য কাজ, এটার নামও আমল। সুতরাং আমরা বলবো পানি নাই, কেন পানি নাই? পানি পাওয়ার জন্য সত্যিই যা যা বাস্তবে করণীয় তা করতে হবে। ব্যাপারটা যদি এমন না হয় যে বাস্তবে পানি নাই আর বাস্তবে পানি পাওয়ার জন্য যা যা দরকার তা বাদ দিয়ে শুধু তাসবিহ পড়লাম, এমন চেতনা যাতে বৃষ্টির পানি না, বৃষ্টি হলে কথা ছিল যে আল্লাহর পক্ষ থেকে সরাসরি হবে। সুতরাং ওই ন্যাচারাল পানি কি জন্য আসছে না, নিঃসন্দেহে কোনো না কোনো সমস্যা হয়েছে। ওই সমস্যা দূরীকরণের জন্য চেষ্টা করাটাই হলো আমল। কারণ আল্লাহ তাআলা এই পৃথিবীকে তার নিজামের মানে কিছু ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত করে দিয়েছেন, আর এই ব্যবস্থাপনার অংশ হিসেবে যা যা করা দরকার তাও আল্লাহরই নির্দেশিত আমল। ইয়েস, তবে পাশাপাশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ আমাদেরকে পানির এই অভাব দূরীভূত করে দাও। জি, রমাদানে, বিশেষ করে রমাদানের এই সময়ে যাতে রোজাদাররা পানির অভাবে কষ্ট না পায়। পানি নাই মানে জীবনই নাই। জি জি, এটা অনেক কষ্ট। আর পানি না থাকলে, পানি নাই এই কথাটা শুনলেই মানসিকভাবে একটা পরিবর্তন সাধিত হয় ব্যক্তির মধ্যে। সুতরাং এর থেকে আল্লাহ তাআলা সবাইকে রক্ষা করুন। আর যারা দায়িত্বশীল আমরা তাদেরকে বলবো তারা আল্লাহকে ভয় করবেন এবং অতি দ্রুত, যত দ্রুত সম্ভব বাস্তব পদক্ষেপ নিয়ে পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করবেন। আর মানে পানির অভাবে থাকা মানুষরাও পানি যখন বেশি থাকে তখন পানির মর্যাদা কেমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পানির অপচয় করা যাবে না। এমনকি স্রোতবাহী নদীর ঘাটে বসেও যদি কেউ পানি ব্যবহার করে সেও যাতে অপচয় না করে, অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত পানি যাতে ব্যবহার না করে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সূরাতুল মুলকের সর্বশেষ যে আয়াত, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন, এই আয়াতটাও বারবার পড়া যেতে পারে। তাইলে আল্লাহ তাআলা বলছেন যদি শুকিয়ে যায় নিচের পানির লেয়ার, কে আছে আল্লাহ ছাড়া পানি উঠাইয়া দেবে। তো এই আয়াতটা বারবার পড়া, কিন্তু অবশ্যই বাস্তবিক কাজগুলো করা যে কাজের মাধ্যমে পানির সরবরাহ স্বাভাবিক হবে, এটাও আল্লাহ তাআলার নির্দেশ। বিশেষত আমাদের যে ওয়াসার যে দায়িত্বশীল যারা আছেন, আপনারা বিশেষভাবে এই বিষয়টা মনোযোগ দিবেন। রমজানের সময় যেন আমাদের কারো কষ্ট না হয়। অবশ্যই আপনারা এই কাজের জন্য দুনিয়া এবং আখিরাতে অবশ্যই এর ফজিলত, এর সওয়াব পাবেন ইনশাআল্লাহ।
মোহতারাম, পরবর্তী প্রশ্ন ছিল তারাবির সেজদায় গিয়ে কি এই দোয়া পড়া যাবে? আল্লাহ মাকরিদ্দিন দিক্কা ওয়াজিল্লা, এই দোয়া। তিনি যে দোয়াগুলো পড়লেন এই দোয়াগুলো সেজদায় পড়া যাবে। তবে খেয়াল রাখা উচিত, আমাদের দেশে জামাতের সাথে তারাবি হলে ওখানে হয়তো অসুস্থ অথবা বৃদ্ধ অথবা কাজের অনেক চাপ আছে এমন মানুষ থাকতে পারে, তাই ইমাম সাহেবরা ব্যালেন্স করে রুকু সেজদার তাসবিহগুলো করবেন, যাতে অতি লম্বা না হয় আবার একেবারে খাটো না হয়, ব্যালেন্স করে। কিন্তু হ্যাঁ, যদি কেউ একান্ত নিজের পরিবেশে, যেখানে অসুস্থ কেউ নাই অথবা দ্রুত করার কোনো প্রয়োজন নাই, ব্যস্ত কোনো মানুষ নাই, বরং সবাই খুব তাদিলে আর কান সহ তৃপ্তির সাথে দীর্ঘভাবে রুকু সেজদা দিয়ে তারাবি পড়তে চান, সেখানে অবশ্যই এই দোয়াগুলো সেজদায় পড়া যাবে, কোনো অসুবিধা নেই। জি, মেয়ের পরিবারের সম্মতিতেই ছেলের সাথে বিয়ে হয়। ছেলের পরিবার সম্মত ছিল না, কিন্তু বিয়ে হওয়ার পরে ছেলে পরিবারের থেকে তাকে বিভিন্নভাবে জুলুম করা হচ্ছে, এটা কি ঠিক হচ্ছে? না, আমার মনে হয় যে যিনি বলেছেন, আমরা তার কথার সাথে সম্পূরক এতটুকু বলতে হয় যে মেয়ের পরিবার জানে, এইভাবে বলছেন, মেয়ের পরিবারের সম্মতি থাকতে হবে। জানা এক জিনিস, সম্মতি আরেক জিনিস। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন, ফানকিহুহুন্না বিইযনি আহলিহিন্না, নারীদের বিবাহ অবশ্যই তার বৈধ অভিভাবকের সম্মতিতে। জানা এক জিনিস আর বৈধ অভিভাবকের সম্মতি আরেক জিনিস। বৈধ অভিভাবকের সম্মতি ছাড়া নারীর বিবাহ হারাম হারাম হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, আইয়ামা ইমরাআতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিয়্যিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। তিনবার বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নববধূ তার বৈধ অভিভাবকের অনুমোদন ছাড়া যদি বিয়ে করে, ওই বিয়েটা বাতিল বাতিল বাতিল। সুতরাং মানে হুজুরদের কাছে কথা বলতে গিয়ে চেপে গিয়ে নিজের পক্ষে বক্তব্য নেওয়ার জন্য চালাকি করতে নেই, ক্লিয়ার করে বলা উচিত। হ্যাঁ, শরিয়া সুস্পষ্ট, তাই না মেয়ের বৈধ অভিভাবকের অনুমোদন সাপেক্ষে বিয়ে হবে। আর এমন বিয়ে হলে অবশ্যই ছেলের অভিভাবকদেরও সম্মতি বা উপস্থিতি মেয়ের গার্জিয়ান চাইবে। যেহেতু ছেলের গার্জিয়ান উপস্থিত না, সম্মতি না, বোঝা যায় মেয়েরও গার্জিয়ান হয়তো 100% শরিয়া যেভাবে বলে তার বাস্তবতা হয়তো ছিল না। এই জন্যে আমরা বিনীতভাবে অনুরোধ করব, আজ যে ছেলে আর মেয়ে বাবা মার অনুমোদন ছাড়া, অভিভাবক ছাড়া বিয়ে করে বসে, তাদের অপেক্ষা করুক। ওই দিনটা বেশি দূরে না যে তারাও একদিন মা বাবা হয়ে চোখের পানি ফেলে কাঁদবে। পৃথিবীটা দারুণ, আজকে সকাল, কালকে না আবার সকাল ঘুরে আসতেছে। সুতরাং সতর্ক হওয়া উচিত। আর হ্যাঁ, প্রশ্নকারিণী যেভাবে বললেন যে ছেলের অভিভাবক বা ছেলের মা সম্মত ছিলেন না, মেয়ের অভিভাবকরা জানেন, এখন জুলুম করতেছে। হ্যাঁ, বিয়ে যদি হয়ে গিয়ে থাকে, এই ক্ষেত্রে শরিয়ার বাস্তবতাটা মেনে নিয়ে যদি মেয়ের বৈধ অভিভাবক বিয়ে দিয়ে থাকেন, তাইলে মেয়ের বৈধ অভিভাবকের সম্মতিতে বিয়ে হলে ছেলের মা, ছেলের বাবা, তাদেরও উচিত অন্তত স্বাভাবিক হওয়া, অত্যাচার না করা, জুলুম না করা, অপরাধ না করা। কারণ তাদেরও তো মেয়ে আছে। আমি আরেকজনের মেয়ের সাথে দুর্ব্যবহার করলাম, আমার মেয়ের সাথে আরেকজনের, এটা অন্যায় হচ্ছে। আমরা আবার আসবো একটা বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফুটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং। সময় হলে বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। ফুটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং। আমরা বিরতির পর যে প্রশ্ন দিয়ে শুরু করতে পারি, যে কে আছেন লাইনে, আমরা প্রশ্ন নিতে পারি। মোহতারাম, যে প্রশ্নটা হচ্ছে যে এই রমাদানের সময় আসলে কোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রমাদান আসলে প্রচুর দান সদাকা করতেন, সেই ক্ষেত্রে আমাদের এই বিষয়ে আমরা কতটা উদ্বুদ্ধ হতে পারি? না, ব্যাপার হলো, যখন দান ইসলাম প্রত্যেককে উদ্বুদ্ধ করে। হ্যাঁ, যিনি ধনী তার জন্য যাকাত বাধ্যতামূলক, দান করতেই হয়। শুধু তাই না, যিনি যাকাত দেওয়ার মতো ধনী নন, তার উপরে আল্লাহ তাআলার রাসূল ফরজ করেছেন সাদাকাতুল ফিতর।
সাদাকাতুল ফিতর বাধ্যতামূলক দান, কিন্তু যাকাত ফরজ হওয়ার মতো সম্পদ যার নাই সে দেবে। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা উদ্বুদ্ধ করেছেন যে রমাদান কারীমে ফরজ বা বাধ্যতামূলক দানের বাহিরেও সাধারণ দান আমরা করব। আমরা আর একটা প্রশ্ন নিয়ে নিই আমরা। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি কক্সবাজার থেকে বলছিলাম। বলুন বলুন। আমি মইনুল, আমি জানতে চাচ্ছিলাম যে ওই আপনার রোগ মুক্তির জন্য, রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য গাছের শিকড় গলায় বা আপনার কোমরে আপনার ওই লটকানো যাবে কিনা, এই যে শরীয়তের ঠিক আছে, ধন্যবাদ। এটা আমার প্রশ্ন। অনেক ধন্যবাদ ধন্যবাদ। আমরা শুনবো রোগ মুক্তি সম্পর্কে আমরা শুনবো ইনশাআল্লাহ একটা বিরতির পরে। আবার সময় হলে বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফটিকা জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই এনসিসি ইসলামী ব্যাংকিং। সময় হলে আবারও বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ফটিকা জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই এনসিসি ইসলামী ব্যাংকিং। আমরা প্রশ্নে যাব, দর্শক অপেক্ষায় আছেন। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। হুজুরের কাছে আমার একটা প্রশ্ন। আমি আমার পিতামাতার মৃত্যুবার্ষিকী বাসায় আত্মীয় স্বজন কিংবা ভাড়াটিয়াদের নিয়ে করলে বেশি সওয়াব পাবো, না আমি এই অনুপাতে যে টাকার অনুষ্ঠান করবো এই অনুপাতে টাকা যদি মসজিদ মাদ্রাসায় দেই তাহলে বেশি আমার পিতামাতায় উপকার হবে? ঠিক বেশি পাওয়া যাবে। ধন্যবাদ। আপনার জন্য কোনটা উচিত হবে, কোনটা সওয়াব বেশি হবে, কোনটা ঠিক হবে, ধন্যবাদ। আমরা শুনবো। আমরা মোহতারাম, রোগ মুক্তির জন্য অনেকে গাছের শিকড় দিয়ে মালা বানিয়ে এটাকে পরিয়ে দেন, এটা পরার জন্য। এই যে এই গাছের শিকড় ব্যবহার করা রোগ মুক্তিকে জন্য, এটা কি শরীয়ত সম্মত? ব্যাপারটা হলো যে গাছের শিকড় যদি এটাকে রস করে খাওয়া হয় তাইলে ওইটা মেডিসিন হিসেবে ঠিক আছে, কিন্তু এমনিই তাবিজের মতো ঝুলিয়ে দেওয়া এটা হাদিসের নিষেধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শিরক বলেছেন। তাউল মানে তামাইম এবং তাওলা, মানে এই যে এই ধরনের মানে হাড় অথবা গাছের মানে শিকড় অথবা কবরের মাটি, এগুলাকে ডাইরেক্ট শিরক বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলার রোগ মুক্তির কোনো মানে সত্যিই হাদিস দ্বারা প্রমাণিত শিরক, এবং এটা বাস্তবেও এটা রোগ মুক্তির কোনো উপলক্ষ নয়, তাই এগুলো করা যাবে। কিন্তু অনেক সময় আমরা দেখি যে, আমি একটা কেস এরকম দেখলাম যে তিনি জন্ডিসের রোগী, তাকে এরকম গাছের শিকড় দিয়ে এবং গাছের একটা দিয়ে ডাল দিয়ে একটা মালা পরিয়ে দেওয়া হলো তাকে। তো মালাটা যখন মাথায় পরালো সেটা টাইট ছিল, কিন্তু আস্তে আস্তে এটা পুরো শরীর বেয়ে নেমে গেল। এটা কি তারপরে কি ভালো হয়ে গেল? ভালো হলো কিনা সেটা আমরা পরে জানতে পারি না, কিন্তু মানে এটা একটা ভেলকি তেলেসমাতি আমরা দেখলাম। এটা একটা তেলেসমাতি বা ভেলকি। এই ভেলকি মানে একটা ছোট, তারপরে ধীরে ধীরে বড় হয়ে পুরো শরীর বেয়ে নেমে যায়। এটা একটা ভেলকি, মানে এর মধ্যে ওইটা যখন মালাটা গাঁথা হয় তখন এর মধ্যেই সুতার ভেলকি আছে। সুতরাং এটা যারা করে চালাকি আর কি, আল্লাহ হেদায়েত নসিব করুন। রোগ মুক্তির জন্য এই সমস্ত কিছু নয়, বরং রোগ মুক্তির জন্য ঔষধ সেবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। নবীজি বলেছেন, মা জাআলাল্লাহু মিন দাইন ইল্লা দাওয়া। আল্লাহ এমন কোনো রোগ তৈরি করেননি যার প্রতিষেধক পূর্বান্নেই তৈরি করেননি। ফাইদা মারিতুম ফাতাদাউ, অসুস্থ হলে তোমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরিমিতির বাস্তবতায় ঔষধ সেবন করো। জি, মৃত্যুবার্ষিকী কিভাবে পালন করতে পারেন? প্রথম বলা উচিত যে মৃত্যুর বার্ষিকীটা বলাটাই তো অপরাধ, কারণ বাবা মা বেঁচে নাই, আপনজন বেঁচে নাই, প্রতি মুহূর্তে তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহর শিখানো ভাষায়, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাই আমরা আমাদের অভিজ্ঞতা এবং অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা, যারা মৃত্যুবার্ষিকী নিয়ে ব্যস্ত থাকে তারা প্রতি মুহূর্তে দোয়া করে না, মনে করে বছরে একবার দোয়া করে দিলাম, 1 বছর যাও বাবা থাকো না। এটা অপরাধ, এটা অবশ্যই গুনাহ, এবং এটা মা বাবাকে অবহেলা করা। বরং
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহর শিখানো ভাষায় প্রতি মুহূর্তে আমরা দোয়া করব মা বাবার জন্যে। আর হ্যাঁ, আপনি মা বাবার জন্য বছরে একবার যদি আত্মীয় স্বজন, বাসার প্রতিবেশী তাদেরকে নিয়ে খাবারের আয়োজন করতে চান ঘরে, না, জানা উচিত মাইয়েতের উদ্দেশ্যে যে কোনো খাবারের আয়োজন করালে তা কেবল দরিদ্র, মিসকিন, জাকাত খাওয়ার উপযুক্তরাই খেতে পারবে। কোনো ধনী মাইয়েতের সওয়াব রেসানির জন্য খাবারের আয়োজন করলে জাকাত খাওয়ার উপযুক্ত নয় এমন ব্যক্তি তা খেতে পারবে না, পারবে না, পারবে না। সেক্ষেত্রে মসজিদ মাদ্রাসা দেওয়া যাবে। হ্যাঁ, যদি উনি টাকাটা এতিমখানায় দিয়ে দেন, অথবা মসজিদে দেন, অথবা মাদ্রাসা, যে কোনো ভালো কাজে দেন, মানে দান দান করা করে উদ্দেশ্যে, দিন। দানকে দানের উদ্দেশ্য করে সওয়াব, সাদাকা, যিনি দান সাদাকা করলেন তারও সওয়াব হবে, যাদের উদ্দেশ্যে দিলেন তাদেরও আল্লাহ তাআলা দেবেন। শর্ত হলো ওই টাকা পয়সাটা অবশ্যই হালাল হতে হবে, আল্লাহর ভালোবাসায় হতে হবে। সেক্ষেত্রে ওই যে দর্শক বলছিলেন যে ভাড়াটিয়া এবং আত্মীয় স্বজনদেরকে, না, বললাম তো, ভাড়াটি আত্মীয় স্বজন যদি জাকাত খাওয়ার উপযুক্ত দরিদ্র হয়, তারা খাবে মাইয়েতের উদ্দেশ্যে, মাইয়েতের সওয়াব রেসানির খাবার। আমরা যারা আজকে- জাকাত খাওয়ার উপযুক্ত নয় তারা খেতে পারবে না। আমরা আজকে শেষ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ, জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, শেষ হয়ে গেল আজকে আমাদের নির্ধারিত সময়। অনেকগুলো বিষয় আমরা অবগত হলাম, জানলাম আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে। এভাবে আমরা জানবো এবং মানবো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। যা জানছি তার জন্য আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাক তা পালন করা আমাদের জন্য সহজ করে দেন। শেষ করছি আজকে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।